হ্যালো ভিউয়ার্স, আজকে আমি এসেছি ইংরেজির যে হাই মাদ্রাসার টেস্ট পেপার রয়েছে সেটার পেজ নম্বর 79, বেনিয়াপুকুর হাই মাদ্রাসা এইচএস সেকশন বি বলছি, সাবজেক্ট ইংলিশ, ফুল মার্ক 90। আচ্ছা, তাহলে দেখি ডাইরেক্ট আমরা অ্যান্সারগুলো দেখব। প্রথমে একটা সিন রয়েছে, সিনটা কী থেকে, অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট, মানে ফাদার সেলফ থেকে রয়েছে। তো ডাইরেক্ট আমরা অ্যান্সারে চলে যাব। অ্যান্সারে বলছে choose the correct alternative to complete the following sentences. An idea occurred in the mind of, তাহলে স্বামী হবে এটা, আইটা এখানে ছিল না তাই আইটা আমি দিয়েছি, স্বামী অ্যান্সার হবে। 2 নম্বর, স্বামী মেড আপ অ্যান এক্সাস অ্যাবাউট হ্যাভিং এ হেডেক। আচ্ছা, 3 নম্বরটা হবে স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি হুইল ইন্সপেক্টিং দ্য হোমওয়ার্ক। তারপরে চলে যাবো আমরা নেক্সট পেজ নম্বর 80। পেজ নম্বর 80তে স্বামী হ্যাড ডেলিভার্ড দ্য লেটার টু দ্য হেডমাস্টার, অ্যান্সার হবে। তারপরে 5 নম্বর চলে আসি, স্বামী ওয়াজ ড্যাশ দ্য ক্লাস, এখানে কি হবে, লেট টু। তারপরে চলে আসি কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, স্বামী স্টুড অ্যাট, এটার অ্যান্সার আমি দেখিয়ে দিই, সবটার অ্যান্সার দেখিয়ে দিব। তারপরে 2 নম্বর, হোয়েন স্বামী সেড দ্যাট হি ডিড নট ডু হিজ হোমওয়ার্ক ডিউ টু হেডেক স্যামুয়েল ড্যাশ, তারপরে স্বামী হ্যাড নেভার মেট। আচ্ছা, তো আমি এর অ্যান্সারগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের। প্রথমটা দেখো, স্বামী স্টুড অ্যাট আছে দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, অ্যান্সারটা হবে। তারপরে অ্যান্সার হবে দুইয়ের অ্যান্সারটা হবে এই যে স্বামী লেখা আছে সব লাস্টে, স্বামীর পরে স্যামুয়েল সেড অল রাইট সিট ডাউন। তারপরে যে 3 নম্বরের কমপ্লিট সেন্টেন্স রয়েছিল সেটার অ্যান্সার হবে এই যে হি হ্যাড নেভার মেটের পরে এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। তাহলে আমাদের বি দাগেরগুলো হয়ে গেল। এবার চলে আসি সি দাগে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। ওয়াই ডিড স্বামী ডিসাইড টু ডেলিভার দ্য লেটার অ্যাট দ্য এন্ড অফ দ্য অফ দ্য ডে। আর তারপরে হচ্ছে হোয়াট মেড স্যামুয়েল লুক ইমপ্রেসড। তো এই অ্যান্সারগুলো তোমরা করে নিবে। আমি চলে আসছি ডাইরেক্ট কবিতাতে রয়েছে, তাহলে 2 দাগে রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স। ওয়ান্স আই ক্রিপ্ট ইন অ্যান ওকুড, তো এটা রয়েছে মাই ওয়ান ট্রু ফ্যামিলি থেকে। তো দেখে নেব টিক দ্য কারেক্ট অ্যান্সারগুলো। এটা হবে দ্য পোয়েট এন্টার দ্য ওকুড ইন সার্চ অফ এ মেল ডিয়ার, অ্যান্সার হবে। তারপরে রয়েছে দ্য ওল্ড ওম্যান বিগ্যান টু মেক সাউন্ড লাইক এ, কী হবে এটা, গুজ। তারপরে ইফ দ্য পোয়েট ডাজ নট মেক এ প্রমিস হি উড, এটা কী হবে, ডাই। দ্য পোয়েট ওয়াজ বাউন্ড টু এ, এটা কী হবে, ট্রি। তারপর চলে আসি কজ আর ইফেক্ট রয়েছে। কজ দ্য ট্রি ওয়ার চপ ডাউন বাট দ্য পোয়েট ডিড নট ব্লিঙ্ক অ্যান আইজ। তারপরে এটা দেখো এরপরে ইফেক্টে রয়েছে দ্য পোয়েট কেম টুইস অ্যাওয়াক, এটার অ্যান্সার হয়ে যাবে, কজ হয়ে যাবে দ্য ওম্যান ওপেন আপ হার লিটল ব্যাগ। তারপরে আনসিন প্যাসেজটা তোমরা নিজে থেকে করে নেবে। আমি চলে আসি গ্রামারটা দেখে নিবে তোমরা, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো সাম পুলিশম্যান অ্যারেস্টেড, অ্যান্সারটা কী হবে, অ্যারেস্টেড 1% ফ্রম লাস্ট ফ্রাইডে, দ্যাট ম্যান ওয়াজ ফাউন্ড হবে, এটা কী হবে, ওয়াজ ফাউন্ড। তারপরটা দেখে নিব হবে আর হ্যান্ডেড। আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, এটা করব আমরা। তাহলে টেক প্রাইড ইন কলকাতা অ্যাজ এ সেন্টার অফ, তাহলে কি হলো, ইন এ অফ। তারপরে চলে আসি ডু অ্যাজ ডিরেক্টেড। এটা ডু অ্যাজ ডিরেক্টেডগুলো তোমরা একটু ভালো করে মন দিয়ে শুনে নাও। মাদার সেড টু মি রেসপেক্ট ইউর এল্ডার্স, তো আমরা এটা করব মাদার অর্ডার্ড মি, তারপরে কি হবে, মাদার অর্ডার্ড মি কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে টু বসবে, টু রেসপেক্ট ইউর এল্ডার্স। আচ্ছা, হয়ে গেল। তারপরে 2 দাগে চলে আসছি, চাইনিজ অ্যাজ ওয়েল অ্যাজ থাই ফুড ওয়াজ অ্যাভেলেবেল দেয়ার। তো এটার আমরা করে নিব, এটা আমরা কম্পারেটিভ ডিগ্রি করে নেব। চাইনিজ ফুড ইজ নট, তারপরে কি হবে, এই যে ওয়েল রয়েছে, ওয়েলের হবে বেটার, ইজ নট বেটার দ্যান
থাই ফুড অ্যাভেলেবেল দেয়ার, আর ওয়াজটা আমি ভুলে গেলাম, তাহলে চাইনিজ ফুড ওয়াজ নট বেটার দ্যান থাই ফুড অ্যাভেলেবেল দেয়ার। তারপরে চলে আসি হি ইজ টু উইক টু ওয়াক, এই অ্যান্সারটা হবে দেখো হি ইজ, এটা টু লেখা আছে, এটা টু হতো, টি ডবল ও হতো, তাহলে হি ইজ সো উইক, হি ইজ সো উইক, তারপরে টু এর জায়গাতে হবে দ্যাট হি ক্যান নট ওয়াক, হি ক্যান নট ওয়াক, হি ইজ টু এর জায়গাতে কী করবো আমরা, টু এর জায়গাতে করব সো উইক, তারপরে টু এর জায়গাতে কী করব, এখানে টু এর জায়গাতে করব দ্যাট, তারপরে হি ক্যান নট লাগাবো আমরা, ইজ থাকলে হি ক্যান নট আর ওয়াজ থাকলে কুড নট, তাহলে হি ক্যান নট ওয়াক। তার দ্য ফ্লোর ফিলস রাফ যেটা রয়েছে এটার ভয়েস চেঞ্জ যদি করি, এখানে লেখা নেই কী করতে হবে, তো ভয়েস চেঞ্জ যদি করি আমরা তাহলে সেটা হবে যেমন হানি টেস্ট সুইট এর ভয়েস চেঞ্জগুলো আমরা করেছি, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে দ্য ফ্লোর ইজ রাফ, তারপরে হোয়েন ইট ইজ ফেল্ড, হোয়েন ইট ইজ ফেল্ড, এটা হয়ে যাবে অ্যান্সার। তারপরে ডু ইট যেটা রয়েছে, ডু ইট লেট দিয়ে হবে লেট ইট বি ডান, লেট তারপরে ইট নিলাম, তারপরে বি নিলাম, তারপরে ডু এর থার্ড ফর্ম করে ডান, লেট ইট বি ডান। তারপরে চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্বগুলো দেখো ওবে, ওবে মানে মান্য করা, তারপরে এক্সটিংগুইশড, আর তারপরে প্রোগ্রেসিং, তো ওবের হবে অ্যাবাইড বাই, নিচে লিস্ট দেওয়া রয়েছে অ্যাবাইড বাই, তারপরে এক্সটিংগুইশডের হবে পুট আউট, তারপরে প্রোগ্রেসিংয়ের হবে গেটিং ওয়ান, এই যে প্রোগ্রেসিং রয়েছে তার জন্য গেট ওয়ান থাকে, কিন্তু আইএনজি লাগা থাকার জন্য আমি গেটের সঙ্গেও আইএনজি লাগিয়েছি, গেটিং ওয়ান, মানে ভার্বের যে ফর্মে থাকবে সেই ফর্মেই তোমাকে ফ্রেজাল ভার্বটা করতে হবে। পরের স্কুলে আবার দেখা হবে পরের অধ্যায়ে।